রেকর্ড বৃষ্টিতে ডুবলো ফেনী। গত 24 ঘন্টায় ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাতের ফলে ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমাদের কাছে যেমনটি তথ্য আছে, ফেনী পৌরসভার ডাক্তারপাড়া শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, সদর হাসপাতাল মোড় সড়ক, একাডেমি সড়ক, ফেনী সরকারি কলেজ সড়ক সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ইতিমধ্যে হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানির সৃষ্টি হয়েছে। এই জেলার বিভিন্ন উপজেলাগুলো তথ্য অনুযায়ী ইতিমধ্যে ফুলগাজীর কয়েকটি এলাকাও পানির নিচে তলিয়ে গেছে। ফেনী আবহাওয়া অফিস বলছে গতকাল 12টা থেকে আজ মঙ্গলবার 12টা পর্যন্ত ফেনীতে 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এই বছরের জন্য সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া অফিস বলছে যে আগামী 2 থেকে 3 দিন ফেনীতে এই ভারী থেকে মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পৌরবাসীর সাথে এই যে জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে জেলার বিভিন্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে দুর্ভোগে পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলছেন যে পৌরসভার জলাবদ্ধতা নিরসনের যথাযথ কার্যক্রম না থাকার কারণে এই অল্প বৃষ্টিতে 1 বা 2 দিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা কথা বলেছিলাম ফেনী জেনারেল হাসপাতালে আগত রুগী এবং রুগীর স্বজনদের সাথে। তারা যেমনটি বলেছেন, সকাল থেকে ফেনী সদর হাসপাতাল থেকে গোডাউন কোয়ার্টার পর্যন্ত সড়কে কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান পানির সৃষ্টি হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে সিএনজি, অটোরিকশা কিংবা রিক্সা চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এই পথ ধরে চলাচল করা যাত্রীদেরকে বিকল্প বাহন হিসেবে পিকআপ অথবা এই ট্রাক্টর করে চলাচল করতে আমরা দেখেছি। এই মুহূর্তে সদর হাসপাতাল মোড়ে যে চিত্র রয়েছে, এখানকার মানুষদেরকে আসলে এই এলাকার মানুষজন ট্রাঙ্ক রোড কিংবা অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য বিকল্প যান হিসেবে তারা ট্রাক্টর কিংবা পিকআপ ভ্যান ব্যবহার করছেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, ফেনী সদর হাসপাতালের আশেপাশে ফেনীর 2টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এবং ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে। এখানে রয়েছে ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতাল, যেটি জেলার অন্যতম স্বাস্থ্যসেবা কেন্দ্র, যার ফলে এই এলাকায় আগত দর্শনার্থী স্বজনদেরকে কিংবা শিক্ষার্থীদেরকে পড়তে হচ্ছে জনদুর্ভোগে। জেলার এমন এই জলাবদ্ধতার এমন এই চিত্র মানুষকে আসলে আতঙ্কিত করে তোলে। এর একটি কারণ 2024 সালে ফেনীতে যে ভয়াবহ বন্যা হয়েছে, তার ফলে ফেনীতে এখন একটু ভারী বৃষ্টি হলে শহরের কোনো রাস্তাঘাট যদি হাঁটু সমান পানি ওঠে, মানুষের ভিতরে একটি আতঙ্ক কাজ করে 2024 সাল কি ফিরে আসছে কিনা। পৌরবাসীর দাবি জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, এই জনদুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাইজিং বিডি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।